আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, টেকনো, ইনফিনিক্স এবং আইটেল ফোনের অ্যান্টি ক্র্যাক লক। অনেকেই এই সমস্যায় পড়ছেন, কিন্তু আসলে এটা কি এবং কেন হয় তা অনেকেরই পরিষ্কার না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সবকিছু সহজভাবে বুঝিয়ে দিব। আপনার ফোনে কি অ্যান্টি ক্র্যাক ডিটেক্টেড বা ডিভাইস লকড দেখাচ্ছে? এফআরপি বাইপাস করতে গিয়ে কি ফোন পুরোপুরি লক হয়ে গেছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্টি ক্র্যাক লক হচ্ছে একটি অ্যাডভান্সড সিকিউরিটি সিস্টেম যা ট্রান্সশন হোল্ডিংস তাদের ডিভাইসে ব্যবহার করে। এই তিনটি ব্র্যান্ড টেকনো, ইনফিনিক্স, আইটেল সবই এই কোম্পানির অধীনে, এবং তারা তাদের নতুন আপডেটে এই সিকিউরিটি আরও শক্তিশালী করেছে। এই লকটি মূলত ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন বা এফআরপির একটি উন্নত সংস্করণ বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যান্টি ক্র্যাক লক কেন আসে? সাধারণত এই কারণে: বারবার ভুলভাবে এফআরপি বাইপাস করার চেষ্টা করলে, আনঅফিশিয়াল আনলক টুল ব্যবহার করলে, ফোনের সিস্টেম মডিফাই বা ট্যাম্পার করলে, অথবা সিকিউরিটি সিস্টেম ডিটেক্ট করে যে ফোনটি আনঅথরাইজডভাবে অ্যাক্সেস করা হচ্ছে, তখনই এই লক অ্যাক্টিভেট হয়ে যায়। এই লক একবার পড়ে গেলে ফোন ফুললি ব্যবহার করা যায় না, অনেক ফিচার ব্লক হয়ে যায়, নর্মাল এফআরপি বাইপাস মেথড কাজ করে না, বারবার ডিভাইস লকড বা অ্যান্টি ক্র্যাক ডিটেক্টেড মেসেজ আসে, মানে ফোনটা প্রায় আনইউজেবল হয়ে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সলিউশন। বেস্ট অ্যান্ড সেফ মেথড: অথরাইজড সার্ভিস সেন্টারে গিয়ে আনলক করা, অথবা আপনি চাইলে আমাদের থেকে কাজ করাই নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পার্মানেন্টলি আনলক হয়ে যাবে। এটা অথ সার্ভিস। আশা করি এখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন অ্যান্টি ক্র্যাক লক কি, কেন হয় এবং কিভাবে সলভ করতে হয়। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন মডেলে আপনার এই সমস্যা হচ্ছে কমেন্টে জানাতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে সেফ, স্টে স্মার্ট।